ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। 2009 সালের পরে একদম প্রথমবারের ধাক্কা। লোকসভা নির্বাচনে অধিকারী গড়ে থমকে গিয়েছে তৃণমূলের বিজয়ের রথ। ঘাসফুলের হাতছাড়া হয়েছে হাতে থাকায় তমলুক কেন্দ্র। পরাজিত তৃণমূল প্রার্থী অনেক কিছুই বলেছেন, মুখ খুলেছেন যুব তৃণমূল নেতাও, যাতে তৃণমূল অস্বস্তিতে পড়তে কিন্তু বাধ্য হয়েছে। তমলুক থেকে লড়াই করবেন, কে লড়বেন? ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য। ব্রিগেডে তৃণমূলের প্রার্থী ঘোষণা করতে গিয়ে ঠিক এভাবেই দলের যুবমুখ দেবাংশু ভট্টাচার্যকে সম্বোধন করেছিলেন সেনাপতি। বিজেপির তুরুপের তাস প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুকের ভোটযুদ্ধে দেবাংশুকে লড়তে পাঠিয়েছিল দল। রাজ্যে বিজেপির আসন কমলেও পূর্ব মেদিনীপুরে দাঁত ফোটাতে পারেনি তৃণমূল। হাতছাড়া হয়েছে তমলুক লোকসভা কেন্দ্র। হারের পরে বিস্ফোরক তৃণমূলের পরাজিত প্রার্থী। আমার ব্যক্তিগতভাবে ধারণা অনেকগুলো জায়গাতে আমাদের এখনো রিপেয়ারিং করতে হবে। দলকে আমি আমার মতো করে জানিয়েছি। প্রত্যেকটা রাজনৈতিক দলে এমন কিছু কিছু মানুষ অবশ্যই থাকেন যারা সবসময় দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করেন। সেটা বিজেপির মধ্যেও আছে, সেটা আমার দলের মধ্যেও আছে। আমার দলে যারা রয়েছেন তাদেরকে চিহ্নিতকরণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার মানে কি অন্তর্ঘাতের কথা বলতে চাইছেন দেবাংশু? তমলুক লোকসভার 7 বিধানসভা কেন্দ্রেই এগিয়ে বিজেপি, অথচ গত বিধানসভা ভোটে তমলুক, নন্দকুমার, মহিষাদল ও পাঁশকুড়া পূর্ব তৃণমূলের দখলে। পাঁশকুড়া পূর্বের বিধায়ক মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। পাঁশকুড়া পূর্ব থেকে 2721 ভোটে জিতেছে বিজেপি। তমলুকের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। সৌমেন মহাপাত্রের বিধানসভা এলাকায় 20,461 ভোটের লিড পেয়েছিল বিজেপি। ভোটের আগে তমলুকে তৃণমূলের গোষ্ঠীকন্দল বারবার সামনে আসে, তাই নিয়ে ধমকও খেতে হয় সৌমেন মহাপাত্রকে। ওদিকে আমি রেগে আছি, বাট ক্ষমা করে দিলাম। সৌমেন কুমার মহাপাত্র, আমি রেগে আছি, বাট ক্ষমা করে দিলাম। কিন্তু তারপরও কি দলের বাঁধন শক্ত হয়নি? পরাজিত দলীয় প্রার্থীর উষ্মা প্রকাশে সেই জল্পনাই মাথা চাড়া দিচ্ছে। দেবাংশু নিশানায় কি জেলারই শীর্ষ নেতৃত্বের একাংশ? জল্পনার এই আগুনে আরও ঘি ঢেলেছেন তমলুকের সিপিএম প্রার্থী। তৃণমূলের নেতৃত্ব, সে জেলা পরিষদের নেতা হতে পারে, বিজয়ী নেতা হতে পারে, বিধায়ক হতে পারেন, এমনকি মন্ত্রী, তারা তলে তলে সবাই শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রেখে আজকে তমলুকেরই ফলাফল ঘটিয়েছেন। তাহলে কি তমলুকে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলই লড়েছে? নেতৃত্বদের কাছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কি বুঝতে পারেনি যে এইভাবে যে ভেতরে কিছু নেতৃত্ব আমাদের করতে পারে? সে যদি বুঝতে পারে সাবোটেজ হতে পারে বা যে কোনোভাবে সব এক হতে পারে, আমাদের মেশিনারি কি করেছিল যাতে আমরা এইভাবে হারলাম, তারা প্রতিবাদ জানিয়ে আমি একটা পোস্ট করেছিলাম। আমাদের নেতৃত্বের যে দোষ সেটা আমাদের মানতে হবে। বাজে কথা, যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে তাদের কথার কোনো গুরুত্ব নেই। ভোট কাটুয়া পার্টিতে পরিণত হয়েছে, তাদের কোনো রেলেভেন্স নেই, তাদের কথারও কোনো গুরুত্ব নেই। যদিও তৃণমূলের ঘরে অন্তর্ঘাতের টাল ঠোকাঠুকি নিয়ে জেলা নেতৃত্বের মুখে কুলু। প্রতিক্রিয়া দিতে চাননি সৌমেন মহাপাত্র থেকে তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর পূর্ব মেদিনীপুরে এই প্রথম কোনো নির্বাচনে তৃণমূলের এমন বিপর্যয়। ফলাফলের কাঁটা ছেঁড়ার পরে কি কোপের মুখে পড়বেন জেলা নেতৃত্ব? কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। জামিনের আবেদন খারিজ। শেখ শাহজাহান এবং শেখ আলমগীর সহ 14 জনের ফের জেল হেফাজত। বসিরহাট আদালত চত্বর এদিন শাহজাহান অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শাহজাহান আদালত চত্বরে জয় বাংলা স্লোগান তোলেন তারা। কর্তব্যরত পুলিশ কর্মীরা বারবার আবেদন করলেও কোর্ট লকআপের বাইরে ভিড় ছিল দেখার মতো। তৎপর ছিল কেন্দ্রীয় বাহিনীও। বাকিদের প্রিজন ভ্যানে আদালতে নিয়ে আসা হলেও শাহজাহানের জন্য ছিল আলাদা গাড়ির ব্যবস্থা। সিবিআই তরফ থেকে নেজার 8 নম্বর কেসে একটা মার্চিংয়ের প্রেয়ার দেওয়া হয়েছিল নেজার 9-এর সঙ্গে ট্যাগ করার জন্য। সেটা আজকে হিয়ারিং হলো। হিয়ারিং হওয়ার পর কোর্ট 13 তারিখ 13/6 ফর ফার্দার অর্ডারের জন্য রেখেছে। আর আসামিদের সবারই বেল পিটিশন রিজেক্ট করেছেন এবং 21 তারিখে ডেট আছে। 14 দিন জেলে বাজে। কতজন? রাজাবাবু কতজন ছিলেন? কতজনের আজকে আবেদন করা হয়েছিল? সবাই 14 জন। 14 জনের জামিনের আবেদনই খারিজ হয়ে গেল। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।